একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় তাদের এই রিমান্ডে দেওয়া হয়। এদিকে ছাত্র আন্দোলনে ফজলু নামে এক যুবককে হত্যার অভিযোগে ভাসানটেক থানার মামলায় ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে হাজির করা হয় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আইনজীবী ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে তিনি আসামিদের বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শাহরিয়ার কবির গত ১৫ বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা সবকিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারে বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা মানবিক ও অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা ছাত্র হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রাজার আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এটা সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।